আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো টেন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস 3, 4, 5 থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের যত ভাই এবং বোনরা আছেন, সে শিক্ষক হতে পারেন বা ছাত্র হতে পারেন, সকলের জন্যই এই ভিডিওটা জরুরি। হয় আপনি জানেন অথবা আপনি জানেন না। যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিওটা হলো টেন্সের উপরে। সাধারণত আমরা জানি টেন্স হলো 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আর এরকম প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই হলো 12 প্রকার। দেখেন, এই যে লম্বা দাগ দেখতেছেন, ইট, অ্যাট, উইল ইট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই 12 ভাগে বিভক্ত করা হয়েছে। আর এই প্রত্যেকটা ভাগকে আমি 4টা করে সেন্টেন্স তৈরি করে দেখাচ্ছি। 1, 2, 3, 4, অর্থাৎ 4 ভাগ 48। এখানে 48টি সেন্টেন্স তৈরি হবে। এর মধ্যে শুধু নেওয়া হয়েছে একটা ভার্ব, সেটা হলো ইট। আর এই একটা সাবজেক্ট যদি আয়ের উপরে ব্যবহার করি তাহলে 48টা হবে। একটা সাবজেক্ট আর হলো একটা ভার্ব, 48টা সেন্টেন্স তৈরি হবে। আইকে পরিবর্তন যদি ইউ দেই তবু 48টা হবে, উই দিলেও 48টা হবে, দে দিলেও 48টা হবে। তার মানে আই, ইউ, উই, দে, হি, শি, ইট, এরকম বহু সাবজেক্ট আছে, যেটা পার্সন আছে বা প্রোনাউন আছে। তো এই একটি শুধু যদি আমি আই ব্যবহার করি আর এই 12টার সাথে যদি প্রত্যেকটাকে আবার 4টা করে বিভক্ত করি, 4 এবং 48টি সেন্টেন্স তৈরি হবে শুধু একটা ইট দিয়ে। ইট অর্থ খাওয়া। যদি এখানে একটা পেলে দেই তাহলে কি আরও 48। যদি সেখানে যদি ড্রিম অর্থ স্বপ্ন দেখা সেটাও দেই তা আরও 48। যদি সেখানে ড্রিম না এখানে যদি দেই তোর রিড পড়া, এখানে 48টা সেন্টেন্স তৈরি হবে। খুবই সহজ এবং সুন্দরভাবে সাজানো হয়েছে। হয়তো আমার বোর্ডটা ছোট হওয়ার কারণে এগুলো দেখা একটু কষ্টকর হবে। তো যখন আমি বলবো তখন এটাকে খেয়াল করে যদি আপনারা শোনেন বা যারা বাচ্চা আছে তারা যদি শোনেন, দেখবে একেবারেই সহজ হয়ে যাবে। একটা ভিডিওর মাধ্যমেই তোমার পুরা টেন্স ক্লিয়ার হয়ে যাবে। তো শুরু করি আমি। এই যে একটা গড় অঙ্কন করছি, এই গড়ের মধ্যে যেমন আই, এখন ইউ, উই, দে, এ 3টা নিয়ে আলোচনা করব না, শুধু আলোচনা করতে চাই আমি শুধু আই দিয়ে। আর এই আয়ের সাথে এখানে কিছু সাহায্যকারী, প্রত্যেকটা 12টা টেন্সেরই সাহায্যকারী ভার্ব এখানে আনা হয়েছে। যেমন এখানে উইল আনা হয়েছে, এম, ওয়াজ, উইল বি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, এই হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন আনা হয়েছে। তো পূর্বে যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলোর মধ্যে আমি এরকম প্রত্যেকটা সাহায্যকারী ভার্ব সম্বন্ধে আমি ভিডিও দিয়েছিলাম। তো আজকে ভিডিওটা নিয়ে আসছি পুরো টেন্সের উপরে। তো শুরু করা যাক। যেমন আই ইট, আমি খাই। আই অ্যাট, আমি খেয়েছিলাম। আই উইল ইট, আমি খাবো। আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম। আই উইল হ্যাভ ইটেন, আমি খেয়ে থাকবো। আই হ্যাভ বিন ইটিং, আমি খাচ্ছি। এখানে শুধু টাইম মেনশন করতে হবে, টাইম যোগ করতে হবে। তো মূল সূত্রটা আই হ্যাভ বিন, এখানে ছিল বিং আর এখানে হলো বিন, BEEN, বিন, আর হলো BING, বিং, অথবা এখানে ING যোগ করা হয়েছিল, ইট, ইটিং, আর হলো বিং, আই হ্যাভ বিং ইটিং। মূল সূত্রটা এটুকুই। তো আই হ্যাভ বিং ইটিং রাইস ফর 5 মিনিটস,
আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 মিনিটস। আমি 5 মিনিট যাবৎ ভাত খাচ্ছিলাম। আই উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 মিনিটস। আমি 5 মিনিট যাবৎ ভাত খেতে থাকব। তো এই হলো 12টা ফর্মুলা। তো এখানে যদি ইটকে পরিবর্তন যদি প্লে দেই তাহলে আই প্লে আমি খেলি, আই প্লে ইট আমি খেলেছিলাম, আই উইল প্লে আমি খেলবো, আই এম প্লেয়িং আমি খেলছি, আই ওয়াজ প্লেয়িং আমি খেলছিলাম, আই উইল বি প্লেয়িং আমি খেলতে থাকবো। আই হ্যাভ প্লেইড আমি খেলেছি, আই হ্যাড প্লেইড আমি খেলেছিলাম, আই উইল হ্যাভ প্লেইড আমি খেলে থাকবো। আই হ্যাভ বিন প্লেইড অন দ্য ফিল্ড ফর 5 মিনিটস। আমি মাঠে 5 মিনিট যাবৎ খেলছি। আই হ্যাড বিন প্লেয়িং অন দ্য ফিল্ড ফর 5 মিনিটস। আমি 5 মিনিট যাবৎ খেলছিলাম। আই উইল হ্যাভ বিন প্লেইড ফর 5 মিনিটস। আমি 5 মিনিট যাবৎ খেলতে থাকবো। তো এই যে প্লের জায়গায় প্লে দিলাম, এখানে যদি কুক দেই বা রিড দেই, রাইট দেই, ড্রিম দেই, যে কোনো ভার্ব আমি আনবো। এইভাবেই আমি ঘুরে ঘুরি করব। এখন যদি ইউ দিয়ে যদি আমি সেন্টেন্সটা তৈরি করি তাহলে কি হবে? ইউ ইট তুমি খাও, ইউ অ্যাট তুমি খেয়েছিলে, ইউ উইল ইট তুমি খাবে, ইউ আর ইটিং তুমি খাচ্ছ, ইউ ওয়ার ইটিং তুমি খাচ্ছিলে, ইউ উইল বি ইটিং তুমি খেতে থাকবে। ইউ হ্যাভ ইটেন তুমি খেয়েছো, ইউ হ্যাড ইটেন তুমি খেয়েছিলে, ইউ উইল হ্যাভ ইটেন তুমি খেয়ে থাকবে। তো ইউ হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 মিনিটস তুমি 5 মিনিট যাবৎ ভাত খাচ্ছ, ইউ হ্যাড বিন ইটিং রাইস ফর 5 মিনিটস তুমি 5 মিনিট যাবৎ ভাত খাচ্ছিলে, ইউ উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 মিনিটস তুমি 5 মিনিট যাবৎ ভাত খেতে থাকবে। উই দে হি সি যদি আমি প্রত্যেকটাই যদি এরকম আনি তাহলে ভিডিওটা বড় হয়ে যায়, যার কারণে আমি শুধু এই আই ব্যবহার করেই আমি দেখাচ্ছি। এখন আসি, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। আই অ্যাট আমি খেয়েছিলাম, আই ডিডেন্ট ইট আমি খাই নাই, ডিড আই ইট আমি কি খেয়েছিলাম, ডিডেন্ট আই ইট আমি কি খাই নাই। আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না। আই অ্যাম ইটিং আমি খাচ্ছি, আই অ্যাম নট ইটিং আমি খাচ্ছি না, অ্যাম আই ইটিং আমি কি খাচ্ছি, অ্যাম আই নট ইটিং আমি কি খাচ্ছি না। আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, আই ওয়াজেন্ট ইটিং আমি খাচ্ছিলাম না, ওয়াজ আই ইটিং আমি কি খাচ্ছিলাম, ওয়াজেন্ট আই ইটিং আমি কি খাচ্ছিলাম না। আই উইল বি ইটিং আমি খাচ্ছি, আই ওন্ট বি ইটিং আমি খাচ্ছি না, উইল আই বি ইটিং আমি কি খাচ্ছিলাম, ওন্ট আই বি ইটিং আমি কি খাচ্ছিলাম না। আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আই হ্যাভেন্ট ইটেন আমি খাইনি, হ্যাভ আই ইটেন আমি কি খেয়েছি, হ্যাভেন্ট আই ইটেন আমি কি খাইনি। আই হ্যাড ইটেন আমি খেয়েছিলাম, আই হ্যাডেন্ট ইটেন আমি খাই নাই, হ্যাড আই ইটেন আমি কি খেয়েছিলাম, হ্যাডেন্ট আই ইটেন আমি কি খাই নাই। আই উইল হ্যাভ ইটেন আমি খেয়ে থাকবো, আই ওন্ট হ্যাভ ইটেন আমি খেয়ে থাকবো না, উইল আই হ্যাভ ইটেন আমি কি খেয়ে থাকবো, ওন্ট আই হ্যাভ বিন ইটেন আমি কি খেয়ে থাকবো না। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 মিনিটস আমি 5 মিনিট যাবৎ খাচ্ছি, আই হ্যাভেন্ট বিন ইটিং রাইস আমি 5 মিনিট যাবৎ ভাত খাচ্ছি না, হ্যাভ আই বিন ইটিং রাইস ফর 5 মিনিটস আমি কি 5 মিনিট যাবৎ ভাত খাচ্ছি, হ্যাভেন্ট আই বিন ইটিং রাইস আমি কি 5 মিনিট যাবৎ ভাত খাচ্ছি না। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 মিনিটস আমি 5 মিনিট যাবৎ ভাত খাচ্ছিলাম, আই হ্যাডেন্ট বিন ইটিং রাইস ফর 5 মিনিটস আমি 5 মিনিট যাবৎ ভাত খাচ্ছিলাম না, হ্যাড আই বিন ইটিং রাইস ফর 5 মিনিটস আমি কি 5 মিনিট যাবৎ ভাত খাচ্ছিলাম, হ্যাডেন্ট আই বিন ইটিং রাইস ফর 5 মিনিটস আমি কি 5 মিনিট যাবৎ ভাত খাচ্ছিলাম না। আই উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 মিনিটস আমি 5 মিনিট যাবৎ ভাত খেতে থাকবো, আই ওন্ট হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 মিনিটস আমি 5 মিনিট যাবৎ ভাত খেতে থাকবো না, উইল আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 মিনিটস আমি কি 5 মিনিট যাবৎ ভাত খেতে থাকবো, ওন্ট আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 5 মিনিটস আমি কি 5 মিনিট যাবৎ ভাত খেতে থাকবো না। এই হলো 48টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এরকম এই 48 শেষ হলো 48। এখানে যদি আবার ইউ দে বলি, ইউ ইট তুমি খাও, ইউ ডোন্ট ইট তুমি খাও না, ডু ইউ ইট তুমি কি খাও, ডোন্ট ইউ ইট তুমি কি খাও না।
ইউ অ্যাট তুমি খেয়েছিলে, ইউ ডিডেন্ট ইট তুমি খাওনি, ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, ডিডেন্ট ইউ ইট তুমি কি খাও নাই। তাহলে ইউ উইল ইট তুমি খাবে, ইউ ওন্ট ইট তুমি খাবে না, উইল ইউ ইট তুমি কি খাবে, ওন্ট ইউ ইট তুমি কি খাবে না। তো এইরকম ইউ দিয়ে, উই দিয়ে, দে দিয়ে, হি দিয়ে, ইট দিয়ে, আদিল দিয়ে, পলাশ দিয়ে, হ্যাঁ, যদি এরকম আমি ঘুরতে থাকি এবং ঘুরতেই থাকবে, আজীবন ঘুরলে আজীবনই ঘুরবে। খুব সহজ, শুধু প্রথম আমাকে জানতে হবে এই ইট, অ্যাট, উইল ইট, ইটিং, 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 হ্যাভ ইটেন, ইটেন, ইটেন। সবচেয়ে সহজ আই ইট আমি খাই, আই অ্যাট আমি খেয়েছিলাম, আই উইল ইট আমি খাবো। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, সহজ। আই অ্যাম ইটিং আমি খাচ্ছি, আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, আই উইল বি ইটিং আমি খেয়ে থাকবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। I have eaten, I had eaten, I will have eaten. Present perfect, past perfect, future perfect. I have been eating, I had been eating, I will have been eating. Future indefinite, future continuous, future perfect, continuous, present perfect continuous, past perfect continuous, future perfect continuous। এই 12টা। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের যে সূত্রটা এইটা, পাস্ট ইনডিফিনিট সূত্রটা আই অ্যাট, ফিউচার ইনডিফিনিট সূত্রটা হলো আই উইল ইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস সূত্র হলো আই অ্যাম ইটিং, পাস্ট কন্টিনিউয়াসের সূত্র হলো আই ওয়াজ ইটিং। তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সূত্র হলো আই উইল বি ইটিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র হলো আই হ্যাভ ইটেন, পাস্ট পারফেক্ট এর সূত্র হলো আই হ্যাড ইটেন, ফিউচার পারফেক্ট টেন্সের সূত্র হলো আই উইল হ্যাভ ইটেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র হলো আই হ্যাভ বিন ইটিং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র হলো আই হ্যাড বিন ইটিং, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সূত্র হলো আই উইল হ্যাভ বিন ইটিং। তাহলে আমি এই সূত্র যদি মনে রাখি, এখানে আমি অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। তো এটাকে আবার যদি যখন ডব্লিউএইচ কোশ্চেনে আনবো, যেমন আই ইট আমি খাই, হোয়াট আই ইট আমি যা খাই, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না। তো এখানে যদি আমি হোয়াট আই ডোন্ট ইট আমি যা খাই না, ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি খাই না, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না। এটা যদি আবার হোয়েন নিয়ে আসি, হোয়েন আই ইট আমি যখন খাই, হোয়েন আই ডোন্ট ইট আমি যখন খাই না, হোয়েন ডু আই ইট আমি কখন খাই, হোয়েন ডোন্ট আই ইট আমি কখন খাই না। যদি নিয়ে আসি হোয়ার আই ইট আমি যেখানে খাই, হোয়ার আই ডোন্ট ইট আমি যেখানে খাই না, হোয়ার ডু আই ইট আমি কোথায় খাই, হোয়ার ডোন্ট আই ইট আমি কোথায় খাই না। যদি নিয়ে আসি হাউ আই ইট আমি যেভাবে খাই, হাউ আই ডোন্ট ইট আমি যেভাবে খাই না, হাউ ডু আই ইট আমি কীভাবে খাই, হাউ ডোন্ট আই ইট আমি কীভাবে খাই না। যদি নিয়ে আসি ফর হোয়াট আই ইট আমি যে জন্য খাই, ফর হোয়াট আই ডোন্ট ইট আমি যে কারণে খাই না, ফর হোয়াট ডু আই ইট আমি কী জন্য খাই, ফর হোয়াট ডোন্ট আই ইট আমি কী জন্য খাই না। তো এই যে কথাটা আমি এই চারটার উপরে আমি আলোচনা করলাম, এরকম যদি আমি এটার উপরে যদি আমি এরকম চারটার মতো যেরকম কথা বললাম, এটা যদি আমি এটা বলতে পারি, এটার মধ্যে ওইরকম বলতে পারি, এটার মধ্যে ওইটি বলতে পারি, অর্থাৎ প্রত্যেকটার ভিতরে আমি এভাবে কথা বলতে পারি। তো এবার আসেন, আই অ্যাট আমি খেয়েছিলাম, হোয়াট আই অ্যাট আমি যা খেয়েছিলাম। তাহলে আই ডিডেন্ট ইট আমি খাই নাই, হোয়াট আই ডিডেন্ট ইট
আমি যা খাই নাই। ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম। হোয়াট ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম। তাহলে হোয়াট ডিডন্ট আই ইট, আমি কি খাইনি। সহজ। তো এই রকম প্রত্যেকটার সাথেই করতে পারবো। প্রথম আমাকে জানতে হবে এই আই ইট আমি খাই, আই হ্যাট আমি খেয়েছিলাম, আই উইল ইট আমি খাবো, আই অ্যাম ইটিং আমি খাচ্ছি, আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, আই উইল বি ইটিং আমি খেতে থাকবো, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আই হ্যাড ইটেন আমি খেয়েছিলাম, আই উইল হ্যাভ বিন ইটিং আমি খেয়ে থাকবো। আই হ্যাভ বিন ইটিং আমি খাচ্ছি, আই হ্যাড বিন ইটিং আমি খাচ্ছিলাম, আই উইল হ্যাভ বিন ইটিং আমি খেতে থাকবো। এটা আমাকে মুখস্থ রাখতে হবে। আর এই প্রত্যেকটাকে 1 2 3 4টাকে ভাগ করছি, এরকম 4টাকে ভাগ করছি, এখানে 4টে ভাগ করছি। If you want to learn speak in English, you will see is day by day improve in your life. English is the easy language, but you will have to practice daily sometime. So at first, you will have to follow this the tense. This tense is the rule, is the 12. This the pronoun I, you, we, they. This is a helping verb. This in here. Do, did, am, is, are, was, were, have been, has been, had been, will have been. This is the main verb eat. Eat the past at future will eat. Am, is, are, that's mean in here only am. Am, only do use I. You are, they are, he is, only have am. Was, were, that means is continuous tense is the past. Have had, perfect. Perfect mean is completed sentence. I have eaten, I had eaten, it is a completed. This sentence is, the sentences 1 2 3 4 5 6 7 8 9 10 11 12. Every branch is the 4 kind of 4. I eat, I don't eat, do I eat, don't I eat. I ate, I didn't eat, did I eat, didn't I eat. It is very nice and the easily language. The first language is Bengali, the second language is English. If you want to learn English, you will see actually easily. Thank you very much.